সুন্দর একটি জঙ্গলে টুকু নামে এক ছোট্ট খরগোশ থাকতো। সে আকারে খুব ছোট হলেও তার মন ছিল অনেক বড়। একদিন টুকু বলল, ছোট হলেই কি কেউ দুর্বল হয়ে যায়? বুদ্ধি আর সাহস থাকলে সবাই তো সবকিছু করতে পারে। আরে পুচকে টুকু, তুই এত বড় বড় কথা বলছিস, তুই কি বা করতে পারিস শুনি? একদিন দেখবে ছোটরাও বড় কাজ করতে পারে, আমি দেখিয়ে দেব। তারপর সেখানে বাঘর আগমন হয়। সে গর্জন দিয়ে আসে, হ্যালো সবাই, কি করছো এখানে? শোনো সবাই, আজ থেকে এই জঙ্গলের যত ফল আছে সব আমি খাবো। কেউ ওটাতে হাত দিতে পারবে না, তাহলে তার খবর আছে। এটা কি করে হয় বাঘু ভাই? আমরা সবাই মিলেই জঙ্গলে থাকি। তাহলে তো ওই ফলগুলো সবারই পাওয়া উচিত। কি বললি তুই? আমার মুখের ওপরে কথা? কার সাহস আছে আমাকে আটকায়? আরে বাঘু ভাই, তুমি যেটা করছো আসলে সেটা অন্যায়। কারণ আমরা সবাই মিলেই জঙ্গলে থাকি, তাহলে ফলগুলো তুমি একা কেন খাবে? আমাদের সবার সাথে ভাগ করে খাবে, সেটাই তো ভালো হয়। কি পুচকে খরগোশ, তুই আমার মুখের ওপর কথা বলিস? তোর এত বড় সাহস! যদি তোদের কাউকে ওই গাছের নিচে দেখি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, দেখে নিস। সব প্রাণীরা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর বাঘু সেই ফল বাগানের কাছে যায় এবং সেখানে গিয়ে খুব গর্বের সাথে বলতে থাকে, জঙ্গলের এই সব ফল বাগান আমার, এখানে কেউ ভাগ বসাতে পারবে না। যে আসবে তার অবস্থা আমি খারাপ করে দেব। পরদিন টুকু কচ্ছপ কাকার কাছে যায়। তারপর সেখানে গিয়ে কচ্ছপ কাকাকে বলে, আরে কচ্ছপ কাকা, বাঘুকে কিভাবে বোঝানো যায় বলো তো? সে জঙ্গলের সব ফল নিজে খাওয়ার দাবি করছে, কাউকে দেবে না বলছে। এভাবে চলতে থাকলে আমরা সবাই তো না খেয়েই মরে যাব। কি করা যায় বলো তো? শোনো টুকু, শক্তি দিয়ে বাঘুকে হারাতে পারবে না, তাই তোমাকে বুদ্ধি দিয়ে চেষ্টা করতে হবে। এই জন্য বাঘুর সাথে তুমি বুদ্ধি কাজে লাগাও, দেখবে তুমি জিতে যাবে। টুকু সেখান থেকে চলে আসে, মনে মনে একটা ফোন দিয়ে আটে। তারপর সে বাঘুর কাছে যায়। সেখানে গিয়ে বলে, বাঘু ভাই, আপনি তো সবচেয়ে শক্তিশালী, কিন্তু একটা কথা কি জানেন? কেন, কি কথা? আরে বাঘু ভাই, জঙ্গলের সবচেয়ে শক্তিশালী সে যে বুদ্ধি এবং ধৈর্য দিয়ে কাজ করে। কি, তুই আমাকে পরীক্ষা করতে চাস? আরে ভাই, সেরকম কোনো কথা না। যদি তোমার ধৈর্য এবং বুদ্ধি থাকে তাহলে তুমি চেষ্টা করে দেখতে পারো, তাহলে আমরা সবাই মেনে নেব তুমি অনেক বেশি শক্তিশালী। ঠিক আছে, তাহলে দেখা যাক তুই আমার কি পরীক্ষা নিতে চাস। তাহলে বাঘু ভাই, কালকে চলে এসো। তারপর সবাই মিলে একটা ছোট্ট গুহার কাছে আসে। তখন টুকু বলে, এই যে দেখো বাঘু ভাই, এই গর্তের ভিতরে একটা আপেল রাখা আছে। তুমি যদি খুব ধৈর্য এবং বুদ্ধি দিয়ে আপেলটাকে বের করতে পারো তাহলে বুঝবো তুমি অনেক বেশি শক্তিশালী। কি, এই সামান্য কাজ? দাঁড়া, আমি এক্ষুনি বের করে আনবো। তারপর বাঘু সে গর্তের কাছে যায়, কিন্তু গর্তটা খুব ছোট হওয়ায় সে গর্তের ভিতরে ঢুকতে পারে না। তখন সে অধৈর্য হয়ে বলতে থাকে, না, এটা আমার কাজ না, এটা আমি পারবো না। এটা কিভাবে সম্ভব? এই ছোট্ট গর্তের ভিতরে আমি ঢুকবো কিভাবে? আর ঢুকতে না পারলে তো আপেলটা বেরও করতে পারবো না। আর তখনই টুকু দৌড়ে গিয়ে সেই গর্ত থেকে আপেলটা বের করে নিয়ে আসে। তারপর বলে, এই দেখো বাঘু ভাই, আমি খুব সহজেই এটা বের করে আনলাম। কি, তুই এত পুচকে হওয়ার পরেও খুব সহজেই বের করে নিয়ে আসলি? কিভাবে পারলি তুই? আমি তো পারলাম না। শোনো বাঘু ভাই, সবসময় শক্তি কাজে লাগে না, অনেক সময় বুদ্ধি এবং ধৈর্য দিয়ে কাজ করতে হয়। যেমন দেখো, এই ছোট্ট গর্তে তোমার এই বিশাল শক্তি কোনো কাজেই আসলো না। এই জন্য সবসময় সবার সাথে মিলেমিশেই চলতে হয়। তুমি ঠিকই বলেছো টুকু, আমি তোমাকে ছোট বলে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করেছি। আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমিও বুঝেছি, শুধু শক্তি হলেই বড় হওয়া যায় না, ভালো মনও দরকার।
যেটা টুকুর আছে। তাই আজ থেকে আমরা সবাই জঙ্গলের সব ফল আগের মতোই সবাই মিলে ভাগ করে খাবো। সেদিন থেকে বাঘু আর কাউকে ভয় দেখাতো না, সবাই মিলে আনন্দে জঙ্গলে থাকতে লাগলো। কখনো কাউকে ছোট ভেবো না, কারণ ছোটর মধ্যেও বড় ক্ষমতা লুকিয়ে থাকে। আর তোমরা যদি এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবে। সবুজ ঘন জঙ্গল, সেই জঙ্গলে সব প্রাণীরা মিলেমিশে বসবাস করত। সেই জঙ্গলেই একটা শেয়াল ছিল, যে ছিল খুবই চালাক ও দ্রুত। একদিন সে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল আর বলল, আরে এই রোজ রোজ খাবার সংগ্রহ করে খাওয়া খুবই কষ্টের। আমাকে একটা নতুন বুদ্ধি বের করতে হবে, যাতে সবাই আমাকে খাবার সংগ্রহ করে এনে দেয়। তাহলে কি করা যায়? এভাবে ভাবতে ভাবতে সে একটা দুষ্টু বুদ্ধি পেল। তখন সে অন্য প্রাণীদের কাছে গিয়ে বলল, আরে ভাইরা, তোমরা শোনো সবাই, আমাদের জঙ্গলের খুব বিপদ। কি বলছো শেয়াল ভাইয়া? আমাদের জঙ্গলের বিপদ? কেন, কি হয়েছে? আরে শোনো বলি, কাল রাতে আমাকে এক দৈত্য এসে বলল, তোমাদের জঙ্গলের সবাইকে মেরে ফেলবো, এই জঙ্গল তছনছ করে দেব। হায় হায়, তাহলে আমরা কোথায় যাব? কি হবে আমাদের? আমাদের এ থেকে বাঁচার উপায় কি? আরে তোমরা বিচলিত হয়ো না, আমার কাছে তার সমাধানও আছে। সেই দৈত্য আমাকে বলল, যদি সেই দৈত্যের জন্য এই গাছের নিচে খাবার ফলমূল এনে রাখা হয়, তাহলে সে আমাদের আর কোনো ক্ষতি করবে না। তুমি কি সত্যি বলছো শেয়াল ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। সেই দৈত্যের সাথে আমার কথা হয়েছে। তাই যদি হয় তাহলে আমরা সবাই এখানে খাবার নিয়ে রাখবো। হ্যাঁ, তোমরা সবাই আমাদের জঙ্গলটাকে রক্ষা করো, সবাই এখানে খাবার নিয়ে এনে রাখো। ঠিক আছে শেয়াল ভাইয়া, আমরা খাবার সংগ্রহ করতে যাচ্ছি। পরের দিন সবাই মিলে বিভিন্ন ধরনের ফলমূল ও খাবার নিয়ে সে গাছের নিচে রাখলো এবং তারা বলল, আশা করি আর কোনো বিপদ হবে না আমাদের। যেহেতু দৈত্যের জন্য সব খাবার এনে রেখেছি, তাহলে আশা করি দৈত্য আমাদের কোনো ক্ষতি করবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। শেয়াল ভাইয়া তো সেটাই বলল, এখানে খাবার রাখলে দৈত্য আমাদের কোনো ক্ষতি করবে না। আশা করা যায় আমাদের আর কোনো ক্ষতি হবে না। বলে এখন আমরা ঘরে ফিরে যাই, চলো। অন্যদিকে পাজি শেয়ালটা বনের আড়াল থেকে সবই দেখছিল। তখন সে বলল, আরে বোকাগুলো আমার কথা বিশ্বাস করে নিয়েছে এবং তারা সব খাবার নিয়ে এসে রাখছে। তাজা তাজা খাবার খেতে যা মজা লাগবে। বলে এখন যাওয়া যাক। এ কথা বলেই শেয়ালটি খাবার খাওয়ার জন্য গাছের নিচে গেল এবং সেখানে গিয়ে খাবার খেতে শুরু করলো। অন্যদিকে গোপনে গোপনে শেয়ালের এই চালাকি দূর থেকে একটি খরগোশ লক্ষ্য করলো। সে সবই দেখলো এবং সে তখন বলল, আরে পাজি শেয়াল, তুমি সবাইকে বোকা বানাতে চাচ্ছ, তাই তো? দাঁড়াও, আমি তোমার নামে রাজার কাছে নালিশ করব। সবাইকে জানিয়ে দেব তুমি সবাইকে বোকা বানাচ্ছ। খরগোশটি একথা বলেই অন্য সব প্রাণীদের কাছে ছুটে গেল এবং সেখানে গিয়ে তাদেরকে বলল, আরে ভাইরা, শোনো সবাই, ওই পাজি শেয়ালটা তোমাদেরকে বোকা বানিয়েছে। কি বলছো খরগোশ ভাইয়া? আমাদেরকে বোকা বানিয়েছে মানে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওই শেয়ালটা মিথ্যা দৈত্যের নাম বলে তোমাদের দিয়ে খাবার সংগ্রহ করে নিচ্ছে। সে নিজে খাবে বলে, কোনো দৈত্য টত্য কিছুই নাই। সে নিজে খাবে বলে তোমাদেরকে বোকা বানিয়েছে। কি বলছো তুমি এসব? তাহলে দৈত্য বলে কিছু নাই? হ্যাঁ হ্যাঁ, দৈত্য নামে কিছুই নাই। সে নিজের জন্য এটা করেছে, তোমাদেরকে বোকা বানিয়ে নিজে খাওয়ার জন্য। তাই নাকি? হ্যাঁ, আমি মহারাজকে ডাকতে যাচ্ছি। তোমরা এখনই গাছের নিচে যাও, তোমরা তাকে ধরতে পারবে। যাও যাও। ঠিক আছে, তুমি মহারাজকে ডেকে নিয়ে আসো, আমরা গাছের নিচে গেলাম। এ কথা বলেই খরগোশটি খুব দ্রুত সিংহের কাছে গেল এবং সেখানে গিয়ে সব ঘটনা খুলে বলল। কি, পাজি শেয়ালটার এত বড় সাহস আমার জঙ্গলে ঠকবাজি!
চল তো গিয়ে দেখি। আর অন্য প্রাণীরা গেল সেই গাছের নিচে এবং সেখানে গিয়ে দেখলো শেয়াল সেই খাবারগুলো সব খাচ্ছে এবং তারা বলল, কি ব্যাপার শেয়াল ভাইয়া, এই খাবার তো দৈত্যদের জন্য এনেছিলাম, তুমি কেন খাচ্ছ? তাহলে দৈত্যরা তো এই জঙ্গল ধ্বংস করে দেবে। আরে তোমরা এখানে কিভাবে আসলা? এখানে তো তোমাদের আসার কথা না, তোমরা এখন কেন আসলে? কেন পণ্ডিত ভাইয়া, আমরা এসেছি তাই তোমার বিরক্ত হয়ে গেল? না না, তোমরা এসেছো কোনো সমস্যা নাই। আসলে দৈত্যটি আমাকেও একটু খেতে বলেছিল, তাই খাচ্ছি। না না শেয়াল পণ্ডিত, আর চালাকি করো না, তোমার চালাকি আমরা সব জেনে গিয়েছি। খরগোশ তোমার সব চালাকি দেখে আমাদেরকে বলে দিয়েছে। আসলে নিজের জন্যই এটা করেছো, কোনো দৈত্য নেই। দৈত্যের কথা বলে তুমি নিজে খাওয়ার জন্য আমাদেরকে বোকা বানিয়েছো, আমরা সব বুঝেছি। তাহলে তোমরা সব জেনেই গেছো, হাহা। একটু চালাকি না করলে এ যুগে চলাই যায় না, চালাকি করেই খেতে হয়। কি ব্যাপার পণ্ডিত মশাই, আজকাল জঙ্গলে নাকি খুব চালাকি হচ্ছে? এ কি মহারাজ, আপনি এখানে? আপনি কখন আসলেন? মহারাজ, এই দেখুন, এই শেয়ালটা আমাদেরকে বোকা বানিয়ে, আমাদেরকে ঠকিয়ে সব খাবার সংগ্রহ করে সে নিজে খাচ্ছে। মিথ্যা দৈত্যের কথা বলে আমাদেরকে দিয়ে বোকা বানিয়েছে। আপনি এর শাস্তি দিন। না না মহারাজ, এরা সব মিথ্যা কথা বলছে, আমি কিছু করিনি। আমি তো এখানে খাবার দেখে আমি নিজে একটু খেয়ে দেখছিলাম, আমি কিছুই করিনি মহারাজ। চুপ কর বাজি শিয়াল, আমি সব জানি, আমি সব জেনেই নিজে এখানে এসেছি তোকে শাস্তি দেওয়ার জন্য। তুই অন্যদের ঠকিয়ে নিজে লাভ করার চিন্তা করছিস, তোকে এই জঙ্গল ছাড়া করব। মহারাজ মহারাজ, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে তাড়িয়ে দেবেন না মহারাজ। আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমাকে দয়া করুন। অন্যায় যেহেতু তুই করেছিস, শাস্তি তো তোকে পেতেই হবে। এক কাজ কর, আগামী 1 মাস তুই জঙ্গলের সবার জন্য খাবার সংগ্রহ করে দিবি, আর সবাই বসে বসে খাবে, এটাই তোর শাস্তি। ঠিক আছে মহারাজ, আমি তাই করব, কিন্তু আমাকে জঙ্গল থেকে তাড়িয়ে দেবেন না। বেশি চালাকি করতে গিয়ে এখন নিজেরই ক্ষতি হয়ে গেল, এখন আমি কি করব? 1 মাস জঙ্গলের সবার জন্য খাবার সংগ্রহ করতে হবে, আমি তো মরেই যাব। বন্ধুরা, তোমরা কেউ আমার মতো এমন চালাকি করবে না, তাহলে কিন্তু বিপদে পড়বে। যদি আমাদের এই গল্পটা ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই একটা শেয়ার করে দিও। জঙ্গলে সবার সাথে এমন কিছু করব যাতে সবাই অবাক হয়ে যায়। বানর, তুই শুধু মজা করার জন্য সবার সাথে মিথ্যা বলেছিস, সবার মধ্যে বন্ধুত্বের ফাটল ধরিয়েছিস। হ্যাঁ গো হ্যাঁ, এটা জাদুরি কলা। তাহলে আর বলছি কি, এই কলা যে খাবে সে রাতারাতি সুপার পাওয়ার পাবে। একটি সুন্দর জঙ্গলে সব প্রাণীরা খুব আনন্দের সাথে বাস করত। সেই জঙ্গলে একটা বানর ছিল, সে ছিল খুবই অদ্ভুত স্বভাবের। সে সব সময় সবার সাথে মজা করার জন্য নতুন নতুন ফন্দি আঁটত। তেমনিভাবে সে একদিন বলল, আজ জঙ্গলে সবার সাথে এমন কিছু করব যাতে সবাই অবাক হয়ে যায়। এ কথা বলেই সে কিছু সুন্দর এবং চকচকে কলা নিয়ে অন্য প্রাণীদের কাছে যায়, এবং সেখানে যাওয়ার পরে খরগোশ বলল, আরে বানর ভাইয়া, এই কলাগুলো এত চকচক করছে কেন? এটা কোনো সাধারণ কলা নয় খরগোশ ভাইয়া, এটা কোনো সাধারণ কলা নয়, এটা হলো জাদুর কলা। কি, এটা জাদুর কলা? হ্যাঁ গো হ্যাঁ, এটা জাদুরি কলা। তাহলে আর বলছি কি, এই কলা যে খাবে সে রাতারাতি সুপার পাওয়ার পাবে। আরে তাই নাকি? তাহলে কলাগুলো আমাকে দাও, আমি সব খাবো, খেয়ে অনেক বেশি সুপার পাওয়ার পাবো, তারপর খুব দ্রুত দৌড়াবো, আমাকে দাও। না না, কলাগুলো আমাকে দাও, আমি খেয়ে অনেক শক্তিশালী হব, আমাকে দাও, তোমাদের কাউকে দেব না। না না, আমি খাবো, আমাকে দাও, আমাকে দাও। সবার এমন কৌতূহল দেখে বানর তো খুবই হাসি পায়। সে মনে মনে বলে, সবাই দেখি আমার কথা বিশ্বাস করে নিয়েছে, কি মজা, সবার সাথে খুব ভালোই মজা করা যাবে। তারপরেই সেখানে মহারাজ সিংহ চলে আসে
তখন সে এসে বলে, আরে এখানে এত হইচই কিসের? কি হয়েছে এখানে? মহারাজ মহারাজ, এখানে জাদুর কলা পাওয়া গেছে। কি জাদুর কলা? কে বলেছে? মহারাজ, এই যে বানর ভাইয়া তো বললো এটা জাদুর কলা। না না, মানে মহারাজ আমি শুনেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একটা করে খেয়ে নাও। কাল সকালেই দেখা যাবে কে কোন সুপার পাওয়ার পেয়েছো, তাহলে বোঝা যাবে কথা সত্য নাকি মিথ্যা। তারপর সবাই একটা করে কলা খেয়ে চলে যায়। পরদিন সকালবেলা খরগোশ বলল, আরে আমার তো কোনো সুপার পাওয়ার আসেনি, আমি তো আগের মতোই আছি, উঁচুতে লাফাতে পারছি না। হায় হায়, আমারও তো কোনো সুপার পাওয়ার আসেনি, আমি তো আগের মতোই আছি। আমিও তো দ্রুত দৌড়াতে পারছি না, আমি তো সেই আগের মতোই আছি। তাহলে কলাটা কি মিথ্যা? যাই বানর ভাইয়ের কাছে গিয়ে বিষয়টা দেখা যাক। তারপর সবাই মিলে বানরের কাছে যায়। সেখানে গিয়ে সবাই বানরকে জিজ্ঞাসা করে। তখন বানর বলল, আসলে এটা কোনো জাদুর কলা ছিল না, আমি সবার সাথে মজা করার জন্যই ও কথা বলেছি, আমি মিথ্যা বলেছি, সবাই আমাকে মাফ করে দাও। কি, তাহলে তুই মিথ্যা বলেছিস? হ্যাঁ মহারাজ, আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু এমনটা হবে বুঝতে পারিনি। কিন্তু আমরা সবাই সত্যি ভেবেছিলাম। আমরা অকারণে ঝগড়া করেছি। বানর, তুই শুধু মজা করার জন্য সবার সাথে মিথ্যা বলেছিস, সবার মধ্যে বন্ধুত্বের ফাটল ধরিয়েছিস। আমি দুঃখিত বন্ধুরা, আর কখনো মিথ্যা গুজব ছড়াবো না। মজা করা ভালো, কিন্তু এমন মজা নয় যাতে অন্যরা বিভ্রান্ত হয়। ঠিক বলেছেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন মহারাজ। সেদিনের পর থেকে বানর বুঝতে পারলো মিথ্যা গুজব মানুষকে অনেক বিভ্রান্ত করে, তাই সে সবসময় সত্য বলার চেষ্টা করত, আর কখনো এমন মিথ্যা বলে অন্যকে বিভ্রান্ত করেনি। ছোট্ট বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলে গুজব ছড়ানো কখনোই ঠিক নয়। সত্য কথা বিশ্বাস ও বন্ধুত্বকে শক্তিশালী করে। তাহলে তোমরা কখনো মিথ্যা বলবে না। তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে। আরও এমন শিক্ষামূলক ও মজার মজার গল্প দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।